রহমান তুমি আমায় রহম করো, রহমান তুমি আমায় রহম করো। দয়াবান তুমি আমায় দয়া করো, রহমান তুমি আমায় রহম করো, রহমান তুমি আমায় রহম করো। কুল মখলুকাত তোমায় জপে সারাক্ষণ, আমি গুনাহগার তোমায় সরিনি অকারণ, আমি পাপী আমি পাপী, আমার তওবা কবুল করো, রহমান তুমি আমায় রহম করো, রহমান তুমি আমায় রহম করো। ও দয়াবান তুমি আমায় দয়া করো, রহমান তুমি আমায় রহম করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সকলে হচ্ছে মুসলমান। মুসলমান শব্দটি অর্থ কি? মুসলমান কাকে বলে? কুরবানি ফরজ ওয়াজিব হচ্ছে মুসলমানদের পরে, ইমানদার যারা মুসলমান যারা তাদের উপরেই কোরবানি ওয়াজিব। মুসলমান কারা? মুসলমান আমরা একটা জানি, একটা শব্দ মুসলমান। এই মুসলমান শব্দের অর্থটা আমাদের জানা লাগবে। এরপরে আমরা আরেকটি জানি যে আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমরা সকলেই বলি ইসলাম মানে হচ্ছে শান্তি, তাই না? আমরা কিন্তু প্রত্যেকেই বলে থাকি ইসলাম মানে হচ্ছে শান্তি। প্রতিটা মানুষ এটি জানে ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলাম যারা মানে এরা শান্তিতে থাকে। ভালো করে বুঝবেন, ইসলাম মানে হচ্ছে শান্তি। কখন শান্তি হবে এটা কিন্তু বলে না। আমাদের দেশের যারা রাজনৈতিক নেতা তারা বলে ইসলাম মানে শান্তি। যারা মোটামুটি বাংলার জ্ঞানে যারা জ্ঞানী, ইংরেজি জ্ঞানে যারা জ্ঞানী, এরা বলে, সকলেই বলে হচ্ছে ইসলাম মানে শান্তি। কিন্তু প্রকৃতপক্ষে ইসলাম মানে শান্তি না। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে আত্মসমর্পণ করা। আর সালাম মানে হচ্ছে শান্তি। সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, আর ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। এখন প্রশ্ন হলো যে শান্তি কখন হবে? যদি কোনো ব্যক্তি ইসলাম মেনে জীবনযাপন করে, অর্থাৎ আত্মসমর্পণ করে, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে যদি কোনো ব্যক্তি ইসলামকে মানে, যদি দিনকে মানে, তাহলে তখন ইসলাম মানে শান্তি হবে। এর আগে শান্তি হবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ইব্রাহিম আসলিম, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম রে আত্মসমর্পণ করো। আল্লাহর খলিল ইব্রাহিম কোনো প্রশ্ন করেন নাই, বারবার জিজ্ঞাসা করেন নাই আল্লাহ কেন আত্মসমর্পণ করব। এক বাক্যে আল্লাহ রব্বুল আলামিন বলার সাথে সাথে তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ আমি পরিপূর্ণ সারেন্ডার, একদম পরিপূর্ণ, একটু এদিক ওদিকে নয়। তাহলে
ইসলাম মানতে হলে পরিপূর্ণরূপে আপনাকে আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। যদি আপনি ইসলাম মানতে চান, মুসলমান দাবি করতে চান, তাহলে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। আল্লাহর সঙ্গে বাড়াবাড়ি করা যাবে না, আল্লাহর আইনের সঙ্গে বাড়াবাড়ি করা যাবে না, আল্লাহর নীতি নিয়ম পদ্ধতি কোনোটার সঙ্গে বাড়াবাড়ি করা যাবে না। যদি আপনি এটি মেনে চলতে পারেন তাহলে আপনি পরে মুসলিম। ইসলাম মানার পরে মুসলিম হয়, আগে কিন্তু হয় না। ইসলাম মানতে হবে, অর্থাৎ আত্মসমর্পণ করার পরেই তখন সে মুসলিম হয়। প্রাণের ভাইরা, আমরা সকলেই দাবি করি মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে ব্যাখ্যা বিশ্লেষণ করলে দেখা যায় আমরা কেউ মুসলমান হতে পারি নাই। কারণ হচ্ছে একটাই, আমাদের সঙ্গে আল্লাহর আইনের সঙ্গে মিল হচ্ছে না। আমাদের কাজের সাথে আল্লাহর, আমাদের যে কাজগুলো আমরা করি, যে নিয়ম যে পদ্ধতিতে, এই নিয়ম এই পদ্ধতি আল্লাহ প্রদত্ত বিধানের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না। এই জন্য আল্লাহর কাছে আমরা মুসলমান দাবি করতে পারতেছি না। প্রকৃতপক্ষে আল্লাহর কাছে মুসলমান দাবি করতে হলে কি করতে হবে? পরিপূর্ণরূপে আপনার সমস্ত বিষয়গুলো, সমস্ত জায়গাগুলো আল্লাহর আইন দিয়ে সেট করতে হবে। প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষ সৃষ্টি করে এই মানুষদেরকে ভালো মন্দ বোঝানোর জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষ সৃষ্টি করে এই মানুষদেরকে ভালো মন্দ বোঝানোর জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। এই নবী রাসূলরা দুনিয়ায় এসে সকলে দাওয়াত দিয়েছেন, একটা কথা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আদম আলাইহিস সালাম যখন দুনিয়ায় এসেছিলেন তিনিও দাওয়াত দিয়েছিলেন। তিনি দাওয়াতে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, নূহ আলাইহিস সালাম তার কওমকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। অর্থাৎ এক একজন পয়গম্বর এক এক কালেমার দাওয়াত দিয়েছেন না, একই কালেমার দাওয়াত দিয়েছেন। কালেমার প্রথম অংশ সকলের জন্য একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। লাস্টের অংশে যে পয়গম্বর দাওয়াত দিয়েছেন সেই পয়গম্বরের সঙ্গে কলেমা সেট হয়েছে। আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিয়েছিলেন এই কালেমাটা পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এই কালেমা যারা পাঠ করে, কালেমা পাঠ করার পরে মানুষের মধ্যে দুইটা আইন তখন পাশ হয়ে যায়। কালেমা পাঠ করার পরে সেই ব্যক্তি বলে, আল্লাহ আপনি ছাড়ার কোনো মালিক নাই, আপনার হুকুম ছাড়া চলবো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমার প্রতিটা কাজ কাম যা করব, আমার ব্যবসা বাণিজ্য মিল কারখানা সহ অফিস আদালত সহ সর্ব জায়গায় আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মাফিক চলবে। এই দুইটা ওয়াদা প্রতিটা মানুষের মধ্যে তখন কাজ করতে থাকে। অর্থাৎ যারা কলেমা পড়বে তাদের প্রত্যেকটা কাজ হবে আল্লাহর হুকুমে, আর সেই কাজটা হবে নবীজির তরিকায়। তাহলে সে ব্যক্তি মুসলমান। যারা মুসলমান দাবি করবে এদের প্রত্যেকটা কাজ হবে আল্লাহর হুকুমে, আর প্রত্যেকটা কাজ যে কাজটা করবে ওই কাজটা তরিকা হবে, কোন পদ্ধতিতে করবে ওই পদ্ধতি হবে হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ইসলামের রাজ কায়েম হলে পরে গার্মেন্টস আরও বাড়বে। প্রশ্ন থাকতে পারে, হুজুর গার্মেন্টস মনে বন্ধ হয়ে যাবে না? না, ইসলামের স্টেট কায়েম হলে পরে আরো গার্মেন্টস ফ্যাক্টরি বাড়বে, মিল কারখানারও বাড়বে। কিন্তু
পার্থক্য থাকবে এটাই যে ফ্যাক্টরির মধ্যে মেয়েরা থাকবে সেখানে শুধু মেয়েরাই থাকবে, কোনো পুরুষ থাকবে না। যেখানে ছেলে থাকবে শুধু ছেলেই থাকবে, কোনো মেয়ে থাকবে না। ডিপার্টমেন্ট সব ভাগ করে দেওয়া হবে। এই গার্মেন্টসটায় শুধু মেয়েরাই চাকরি করবে, সম্মানের সাথে, মর্যাদার সাথে। কোনো লাইন চিপ, কোনো সুপারভাইজার চোখ রাঙায়া নাক সিটকায় কথা বলার মতো সাহস সেদিন আর কেউ পাবে না। সুন্দর দিন চলে আসবে যদি আল্লাহর জমিনে আল্লাহ রাজ কায়েম হয়। কোন সুবহানাল্লাহ। এমন দিন আসবে ইনশাআল্লাহ। অনেকে মনে করে যে না জানি কত সমস্যা হয়ে যাবে। না ভাই, ইসলামের রাজ কায়েম হলে পরে আরো শান্তিতে ভরে যাবে। টোটাল দেশ শান্তির ছায়াতলে চলে আসবে। আপনার ছেলে আপনাকে সম্মান করে না? কে বলেছে? আপনার ছেলে আপনাকে ভাত দিতে বাধ্য, আপনার ছেলে আপনাকে সম্মান করতে বাধ্য। কারণ কোরআন বলতেছে তুমি তোমার পিতামাতার খেদমত করো। পিতামাতার খেদমত করার যে পয়েন্টটা, এটা তো সমাজে বাস্তবে চালু নাই। কেন নাই? যেহেতু ইসলামের সরকার নাই। তাই ইসলামের সরকার হলে পরে প্রত্যেক যুবক তার পিতামাতাকে 100% খেদমত করবে। কারণ কোরআন বলতেছে তুমি তোমার পিতামাতার খেদমত করো। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন আমার সিদ্ধান্ত, আমার রায় হলো আমার ইবাদত বন্দেগী করার পর, আমার গোলামি করার পর প্রত্যেকটা মানুষ তারা তার পিতামাতার খেদমতে লেগে যাবে। আমার গোলামি করার পর সে বসে থাকবে না। তার পিতামাতা জীবিত থাকলে পরে পিতামাতার খেদমতে চলে যাবে। তার বাবা অসুস্থ বিছানায়, বাবার খেদমত করবে। তার মা বাসায় রয়েছে, বাবা মায়ের খেদমত করবে। মা বাবা যা চাই তাই তারা এনে দিবে। আমার ভাইরা, কোরআন বলেছেন, আমি কিন্তু বলি নাই। এই জন্য কোরআনের স্টেট কায়েম হলে পরে, রাজ কায়েম হলে পরে এই বাংলার জমিনে কেউ কখনো আর না খেয়ে থাকবে না, কেউ কখনো আর সম্মান ছাড়া কেউ থাকবে না। প্রতিটা ব্যক্তি যে যেমন ব্যক্তি তার তেমন সম্মান আদায় হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এমন পরিবেশ আসবে ইনশাআল্লাহ। কুরবানি করার সময় বলা হয় ইন্না সলাতি, হে আল্লাহ নিশ্চয় আমার নামাজ। কুরবানি যখন আমরা করি, যিনি কুরবানি করেন তিনি একথা বলে ইন্না সলাতি, হে আল্লাহ নিশ্চয়ই আমার নামাজ। ভাইরা, তাহলে বোঝা গেল কুরবানি করতে গেলে প্রথম শর্ত নামাজি হতে হবে। প্রথম শর্ত কি? নামাজি হতে হবে। কুরবানি করতে হলে প্রথম শর্ত তাকে নামাজি হতে হবে। আর আমরা কুরবানি যারা করি, আজান হলে পরে মসজিদ চিনি না, চায়ের দোকানে বসে থাকি, অন্য অন্য কাজ কামে ব্যস্ত, নামাজ আমরা আদায় করি না। তাহলে আপনি কিভাবে আল্লাহর কাছে তো মৃত্যু হয়ে যাচ্ছেন। কুরবানি করার সময় বলা হয় ইন্না সলাতি, আল্লাহ নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া এবং আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সব কিছু আপনার জন্য। আমরা এই কথা বলে থাকি, আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবগুলো একমাত্র আপনার জন্য। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, আল্লাহ সব তোমার জন্য। এটা আমরা বলে থাকি কুরবানির সময়। এখন যে ব্যক্তি কুরবানি করে, ওই ব্যক্তি যিনি কুরবানি করছেন উনি বলছেন আমার নামাজ আল্লাহ তোমার জন্য, আমার কুরবানি আল্লাহ তোমার জন্য, আমার জীবন তোমার জন্য। জীবন মানে কি? সময়। জীবন মানে হচ্ছে সময়। যে আপনি সময় পেয়েছেন, আজকের নামাজ পড়তে এসেছেন, এটাই সময়টা আল্লাহর জন্য দেওয়া হচ্ছে। আজকে সময়টা আপনি দিচ্ছেন আল্লাহকে, এই যে সময় দেওয়া হচ্ছে, অর্থাৎ আল্লাহ আমার জীবনটা হচ্ছে আপনার। যে ব্যক্তি কোরবানি করে সে ব্যক্তি বলে আল্লাহ নিশ্চয়ই আমার নামাজ শুধু আপনার জন্য, নিশ্চয়ই আমার কোরবানি শুধু আপনার জন্য, আল্লাহ তাআলা আমার জীবন শুধু আপনার জন্য। এই প্রশ্নটা যখন করে আল্লাহ পাক বলে বান্দা তোমার জীবন যেহেতু আমার জন্য, তাহলে পরে তোমার জীবনের কাজকামগুলো কেমন হয়, তোমার পারিবারিক নীতিতে আমি আছি কি না। আল্লাহ প্রশ্ন করে, হে বান্দা যেহেতু তুমি বলেছ তোমার আমার জন্য তোমার জীবনটা, তাহলে বান্দা বলো তো দেখি তোমার পারিবারিক জীবনে আমি আল্লাহ পাক আছি কিনা, তোমার সংসারের স্বামী স্ত্রীর মধ্যে আমি আছি কিনা, তোমার ছেলে মেয়ের মধ্যে আমি আল্লাহ পাক আছি কিনা,
তোমার ঘরের মধ্যে আমি আল্লাহ পাক আছি কিনা। স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক থাকা মানে স্বামী স্ত্রী দুজনের মহব্বত থাকবে, স্বামী স্ত্রীর ভিতরে ভালো ব্যবহার থাকবে, মিলমিশ থাকবে। আর ছেলে মেয়ের মধ্যে ইসলাম থাকা মানে আল্লাহ থাকা মানে ছেলে মেয়েদেরকে আপনি দিন শিখাবেন, ইসলাম শিখাবেন। আপনি বলেন আল্লাহ আমার জীবন আপনার জন্য, আপনার ছেলে মেয়ে দিন শিখলো না, তাহলে আপনি কেমন করে বললেন আল্লাহ আমার জীবন আপনার জন্য। আপনার ছেলেকে মানুষ করছেন যে সময় নিয়ে, ওই ছেলে ওই মেয়ে দিন বোঝে নাই, দিন শেখে নাই। আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি দিন শিখান নাই, আপনার ছেলেকে মেয়েকে আপনি দিন শিখান নাই। তারা না দিন শিখে বদ্দিন শিখে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। আপনি কিয়ামত পর্যন্ত কোরবানি করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার কোরবানি কবুল করবে না। কারণ কুরবানি তার উপরে ওয়াজিব যে মুসলমান, আর কোন মুসলমানের বাচ্চা কোনোদিন বিপদে যেতে পারে না। অবশ্যই আমার সন্তান যখন আমার কথা মতো চলবে, আমার মেয়ে যখন আমার কথা মতো চলবে, আমার ছেলে আমার মেয়ে অন্য কারোর কথা মতো চলতে পারে না। আমরা শুধু কুরবানি কুরবানি করে পাগল হই, কুরবানি কবুল হবে তো? আপনার ব্যবসা হচ্ছে সুদি ব্যবসা, আপনার ব্যবসার মধ্যে সব গলত গরমিল, তাহলে আপনি কোরবানি কেমনে করবেন? আপনি তো বলেন আল্লাহ আমার জীবন আপনার জন্য। আপনার জীবন দিয়ে আপনার সময় দিয়ে যে ব্যবসা করছেন সেই ব্যবসা হারাম ব্যবসা। আপনি এমন একজন ব্যক্তি, আপনি পিতামাতার খেদমত করেন না, আবার কোরবানির 10 লাখ টাকা গরু কিনছেন। আপনার পিতামাতাকে খেদমত করার জন্য আপনার কোনো কষ্ট নাই, কোনো খেয়াল নাই। বিশাল গরু কোরবানি করবেন, লাভ নাই। পিতামাতার খেদমত করে আল্লাহর জন্য, পিতামাতার খেদমত করে আগে আপনি আল্লাহওয়ালা হন, তারপরে আপনার পরে কোরবানি ফরজ ওয়াজিব। প্রত্যেকটা পিতামাতা হচ্ছে জাহেরি খোদা। আমি যে কথা একটু আগে বলেছি, কোরআন বলছে তুমি পিতামাতার খেদমত করো, ফরজ। খেদমত অবশ্যই করতে হবে। আর আমরা সেই পিতামাতার একটু ফোন করলে পরে বক বক করো, কেন গত মাসে টাকা দিলাম। মা যদি বলে বাবা আমার জ্বর 500 টাকা বাড়াই দিত, তো ছেলে বলে বক বক করো কেন, গত মাসে টাকা বাড়াই দিলাম আবার টাকা চাও কেন? ভাই আপনারা সবাই না, কিন্তু কিছু কিছু লোক কেমন আছে। মা তখন কষ্ট পায়, এত কষ্ট করে তোরে মানুষ করলাম, আর তুই বউ বাচ্চা নিয়ে ঢাকায় থাকিস, আমি বাড়িতে সুস্থ না অসুস্থ, খাইলাম কি না খাইলাম তা দেখিস না, 500 টাকা চাইলাম, আমি নাকি বক বক করি। আল্লাহ, এই মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আর সে আজিম অসন্তুষ্ট হয়ে যায়, খবরদার মাকে কেউ আমরা কষ্ট না দেই। মায়ের কষ্ট দিয়ে কুরবানি করে কোনো লাভ হবে না। যাই হোক প্রাণের ভাইরা, তাহলে বললাম আমার জীবন আপনার জন্য। আপনি বলছেন আপনার জীবন আল্লাহর জন্য, আপনার জীবনের সময় নষ্ট করে আপনি বাম দল রাজনীতি করেন। আপনার যে সময় আল্লাহ পাক দিয়েছেন 60 বছর জিন্দেগি, এর মধ্যে প্রতিদিন অন্তত 5 ঘন্টা কি 3 ঘন্টা আপনি রাজনীতি করেন, সেই রাজনীতিটাও হচ্ছে বামপন্থী, ডানপন্থী না। কুরবানি কেমনে করবেন? কেন আল্লাহ পাক কি আপনার রাজনীতি শিখান নাই? আল্লাহ পাক কি বলে নাই রাজনীতি করো? আপনি কেন নিজে নিজের রাজনীতি তৈরি করলেন? নিজের ইচ্ছা মতো আপনি মত পথ তৈরি করলেন। আল্লাহ পাক বলবে বান্দা আমি তুই কেমনে চলবি, কেমনে ঘুমাবি সব তো বলে দিলাম, সব হুকুম তো আমি আল্লাহ পাক জানাইলাম। আবার তুই নিজে নিজে ইচ্ছা মতো আবার আইন তৈরি করলি, আমার উপরে মাতব্বারি করলি, আমার সাথে টেক্কা মারলি। এটা কি ঠিক হলো? তোরে খাওয়াই আমি, তোরে পান করাই আমি, তোর টাকা পয়সা সব দিয়েছি আমি। ও যা তোর কাছে একটা আছে এগুলো তুই মালিক না, কিন্তু তোর কাছে আমি আমানত দিছি, আমানত কিছুদিনের জন্য। তোর বিশাল বড় গাড়ি, বিশাল বড় বাড়ি সব আমি কয়দিনের জন্য তোর দিলাম, আমানত। এইটা নিয়ে বাহাদুরি দেখাস, এত পাওয়ার দেখাস? আমি আল্লাহ পাক তোর জন্য চলা ফেরা বসা ওঠা, তোর পারিবারিক নীতি, সমাজ নীতি, সমস্ত নীতির জন্য আমি একটা বিধান দিলাম তোরে। সেই বিধানটা বাদ দেয়া নিজে নিজে ইচ্ছা মতো নীতি তৈরি করে চললি, আমার কোরআনকে বাদ দেয়া নিজে ইচ্ছা মতো চললি, চলতে পারলি বান্দা? আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবে। আপনি বলছেন আল্লাহ আমার জীবন, আমি কোরবানি করতে এসেছি আমার জীবন, কিন্তু আপনি তো মিথ্যা বলছেন।
আপনি মিথ্যা বলছেন, আপনার জীবনের প্রতিদিনে 3 ঘন্টা করে রাজনীতি করেন, সেই রাজনীতি ডানপন্থী না, এই রাজনীতি হলো বামপন্থী রাজনীতি, যাতে আল্লাহ পাক খুশি না। এই খুশি মন নিয়ে কুরবানি করলে আল্লাহ পাক কুরবানি কবুল করবে না। আমরা ইসলামটাকে মনে করেছি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ব, আর একটু তাসবিহ পাঠ করব, একটু জিকির করব, জান্নাতে চলে যাব। ভাই, এটার জন্য ইসলাম না। ইসলাম এতটা সোজা না। টাইম তো নেই, আমি খালি দেখি টাইম দৌড়াই, আপনাদের বোঝানোর কিভাবে বোঝাবো। যাই হোক ভাই, অধিকার না যাই, তাহলে পরে মূল কথা হচ্ছে এটাই যে আপনাদের সময়, আপনি কোরবানির সময় বলেন আল্লাহ ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, যদি আপনি নামাজি হন তাহলে আপনার কোরবানি জায়েজ। ইন্না সলাতি ও নুসুকি, আল্লাহ আমার কোরবানি, যদি আপনি ভালোভাবে কোরবানি করেন তাহলে আপনার জায়েজ। তারপর কি বলছেন, ও মামাতি, আল্লাহ আমার মৃত্যু, এটাও শুধু আপনার জন্য। ও মাহিয়ায়া, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহ সব তোমার জন্য। এটা কোরবানির সময় আমরা বলি হুজুররা, অর্থাৎ আপনার পক্ষ থেকে বলা হয়, যে ব্যক্তি কোরবানি করে সে বলে আল্লাহ আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব তোমার জন্য। এই কথা বলে সে কোরবানি করে, অথচ তার জীবন হচ্ছে, তার জীবনটা হচ্ছে কার জন্য? দেশের কোনো রাজনৈতিক দলের নেতার জন্য। সবসময় তাকে খুশি করে, আল্লাহ খুশি হলো কি সেদিক দেখে না। তার মরণটা কোন দিকে? নেতার জন্য মরতে পারি, নেতা তুমি যা বলবা তাই শুনবো, তোমার জন্য জীবন দেব, রাজপাত ছাড়বো না, তার জন্য। অথচ সে কোরবানির সময় বলল আল্লাহ আমার জীবন এবং মরণ দুইটাই শুধু তোমার জন্য। তাহলে কোরবানি কেমনে হবে? প্যানের ভাইরা, এই জন্য বুঝতে হবে যে আল্লাহ আমি যে দোয়াটা পড়তেছি এ মাফিক আমি রেডি, একবার পারফেক্ট। আমি দোয়া যেমন আমিও তেমন তৈরি। আমার জীবনে কোনো বাম রাজনীতি নাই। আমি আল্লাহ তোমাকে খুশি করার জন্য তোমার কোরআনের রাজনীতি করি, তোমার কোরআনের বিজয়ের জন্য রাজনীতি করি। আমি তোমাকে খুশি করার জন্য আমার জীবনটা তোমার জন্য দিতে রাজি। আমার জীবনটা ইসলামী করার জন্য আল্লাহ আমার মৃত্যু তোমার জন্য দিতে রাজি। যখন সঠিক হবে কোরবানি করবেন। কোরবানিকৃত পশুর ওই 1 ফোঁটা রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর দপ্তরে পৌঁছে যাবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে খুশি করতে হলে, আল্লাহকে রাজি করতে হলে আল্লাহ দেখানো পথ ধরতে হবে। আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, কুরবানি কবুল হওয়ার জন্য আল্লাহ পাক যে পথ বলে দিয়েছেন সেই পথে যেতে হবে। কুরবানিকৃত পশু আপনি যত টাকাই কিনেন না কেন, যতই তারে সাবান দেন, তেল দিই, শ্যাম্পু দিয়ে গোসল করান না কেন, কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনার অন্তর ঠিক না থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করছিলেন, তখন কিন্তু আল্লাহর সাথে ইব্রাহিমের সাথে কোনো ফারাক ছিল না। একদম একনিষ্ঠের সহিত আল্লাহ আমার জীবন শুধু তোমার জন্য, তোমাকে খুশি করার জন্য আমি ছেলে কুরবানি করছি। প্রাণের ভাইরা, দোয়া করি আল্লাহ পাক যেন এমন একটা সমাজ দান করে যে সমাজে মানুষ চাইলেও অন্যায় করতে পারবে না ইনশাআল্লাহ। প্রশ্ন করতে পারেন, থাকতে পারে যে হুজুর তাহলে কি যারা চুরি করবে, ইসলামের আইন হলো চুরি করলে হাত কেটে নাও, তাহলে ওই যে গরিব মানুষ চুরি করে খায় ওদেরকে হাত কাটবে না? ওদের হাত কাটবে না। কেন কাটবে না জানেন? ও গরিব মানুষ, ওর তখন সরকারিভাবে একটা ব্যবস্থা করে দেবে, চাকরির ব্যবস্থা করবে যে তুমি এখানে চাকরি করবা, যাও এখানে তোমার চাকরি করে খাওয়ার জায়গা দিলাম, চাকরি করে খাইবা, তুমি এখন চুরি করবো না। হাত কাটবে কার? যার সামর্থ্য আছে কিন্তু তাও চুরি করে, তারে হাত কাটবে। যেমন আমাদের দেশে প্রায় দেখা যায় যখন যে দল ক্ষমতা আসে চুরি করে 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 লিখে 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 নিয়ে নিয়ে মাল বিদেশে পাঠায়। যখন যে দল ক্ষমতা আসে ওদেরকে হাত কাটবে যে তুমি এই দেশ থেকে আমার দেশের কৃষক শ্রমিকের আয়কৃত টাকা, তাদের ভ্যাটের টাকা, এই টাকা নিয়ে বিদেশে পাচার করো, আসো তোমার হাত কাটি। এই হাত যখন কাটবে কোনো এমপি, মন্ত্রী, কোনো সচিব কেউ আর কোনোদিন চুরি করবে না। এমন সমাজ ইনশাআল্লাহ এই বাংলার জমিনে চালু হবে, কারণ ইনশাআল্লাহ। ভাইরা, একটা ছোট্ট একটা ঘটনা বলি। একদিন এক ইহুদি আর এক মুসলমান টুপিওয়ালা, খালি টুপিওয়ালা, নামে মুসলমান কামে না। ওই যে একটু আগে যেমন বললাম, নামে মুসলমান কামে না। এই মুসলমান আর টুপিওয়ালা আর হচ্ছে এক ইহুদির ভিতরে একটু গ্যামজাম হলো মদিনায়।
জমি নিয়ে গ্যামজাম। প্রকৃতপক্ষে দেখা যায় জোর করে মুসলমান ইহুদির জমি দখল করছে, মুসলমান জোর করে ইহুদির জমি দখল করছে। তো এই দখল করার পরে ইহুদি বলছে, ভাই তুমি না মুসলমান মানুষ, আমার জমিটা জোর করে নিলা, এটা আমার পছন্দ হচ্ছে না, ভাই চলো আমরা নবীজির কাছে যাই, তোমার নেতার কাছে যাই। আমার কোনো নেতার কাছে যাওয়া লাগবে না, যেহেতু আমি ইহুদি আমার নেতার কাছে যাওয়া লাগবে না, তুমি মুসলমান তোমার নেতার কাছে যাই একটা বিচারের জন্য। তো মুসলমান বলছে, অবশ্যই আমি তো সেই মুসলমানের দলই করি, আমি তো হুজুরের দলই করি, আমি তো মুহাম্মাদের দলের কর্মী, কোনো টেনশন নাই, চলো যাব। এবার ইহুদি আর এই মুসলমান দুজন মিলে নবীজির দরবারে চলে গেছেন। আল্লাহ নবীজির দরবারে যে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি ইহুদি আমি মুসলমান, আমরা দুইজন একটা জমি নিয়ে গ্যামজাম করেছি। ইহুদি বলছে, হুজুর এই মুসলমান ভাইটা অত্যন্ত ভালো, কিন্তু আমার একই জায়গায় বসবাস, আমার জমি সে কিছু জোর করে ঘিরে নিয়েছে, ওয়াল দিছে, পাঁচিল দিছে, আমার জমিন বেড দিয়ে সে ঘিরে নিয়েছে। হুজুর এই অভিযোগটা নিয়ে আপনার কাছে আমি আসছি। মুসলমান বলে, হুজুর হ্যাঁ আমি নিয়েছি, কিন্তু আমার দরকার, আমার যা ছেলে মেয়ে, আমার যা মোটামুটি সংখ্যার লোকজন, আমার প্রয়োজন এত জমি তার তো দরকার নাই, একটা মাত্র সন্তান তার, বা অত্যন্ত অল্প কম মানুষ, এত জমাজমি তার প্রয়োজন নাই। আর আমি যেহেতু হুজুর আপনার দলের লোক, আমি তো নিতেই পারি, আমি তার জমি একটু বেশি করে নিয়েছি। আল্লাহ নবীজি বললেন, ঠিক আছে শোনো মুসলমান, তুমি যে জমি তার থেকে নিয়েছো, এই জমি তোমার নেওয়া ঠিক হয় নাই, যাও এখনই যে তার যতটুকু জমি তুমি নিয়েছো পরিপূর্ণ সুন্দর করে মেপে সে জমি তাকে তুমি ফেরত দিয়ে দাও, যাও এক্ষুনি যে তুমি যে জমি তার কাছে নিছো জমি তাকে ফেরত দিয়ে দাও। খবরদার, পরে সহায় সম্পত্তি জোর করে কোনো মুসলমান দখল করতে পারে না। কিন্তু সেই মুসলমান না, কিন্তু নামে মুসলমান, কামে মুসলমান না। এরপরে আমার ভাইরা ফিরে আসতেছেন, আল্লাহ নবীজি বিচার করেছেন, যাও তুমি তোমার জমি ইহুদিকে ফিরিয়ে দাও, যেহেতু তার সম্পদ। এবার দুইজন যখন ফিরে আসতেছেন, প্রতি মধ্যে আসার পরে এই মুসলমান ইহুদিকে ডেকে বলে, ভাই হুজুর যে বিচার করেছেন আমি কিন্তু খুশি না। নাউজুবিল্লাহ, আজ নাউজুবিল্লাহ। আল্লাহ নবী যে বিচার করেছেন আমি কিন্তু খুশি হতে পারলাম না। আমি একটু আগেই বলেছি সে নামে মুসলমান, কামে মুসলমান না। যদি মুসলমান হতো তাহলে পরে আল্লাহ নবীজির এই বিচারটা মেনে নিত। আমার ভাইরা বলছে, ভাই ইহুদি শোনো, আল্লাহ নবী যে বিচার করেছে আমি খুশি না, চলো বিচারটা ছানি করতে হবে। বলে কার কাছে যাইবেন? এই রাষ্ট্রের মধ্যে সবচেয়ে একটা ভালো বিচারক আছে, তিনি অত্যন্ত ভালো, যেমন রাগ তেমন শাসন, চলো তার কাছে যাই। বলে কে? বুঝতে পারছেন তো কে? বলে চলো যাই, ওমরের কাছে যাব। বলে চলেন যাই ওমরের কাছে। এবার দুইজন ইহুদি এবং মুসলমান দুইজন চলে গেছেন ওমরের দরবারে। ডাক দিয়ে বসে, সংক্ষেপে কথা বলি ভাই, যে বসে ওমর, ভাই ওমর, আমরা দুইজন জমাজমি সংক্রান্ত বিষয়ে গ্যামজাম করেছি। আমি ইহুদি, আমার জমি মুসলমান দখল করেছিল। এই বিচারটা আল্লাহ নবীজির কাছে যে আমরা করে নিয়ে আসছি, আপনার কাছে সানি বিচার। আল্লাহ নবীজি তার পক্ষে রায় দিয়েছে। আল্লাহ নবীজি ইহুদির পক্ষে রায় দিয়েছে। ওই মুসলমান বলছে, ভাই ওমর, আপনি তো জানেন আমি আপনার দলের লোক, আপনার সাথে মিছিলে যাই, আপনার সাথে মিটিং করি, ইয়ানাত দেয়, মাসিক চাঁদা দেয়, যখন যা বলেন তাই করি। আল্লাহর দিন কায়েম করার জন্য ডাক দিলের উপরে আমি যাই, তাহলে আমি আপনার দলের লোক। চিন্তা করেন, আল্লাহ নবীজি বিচার করলো ইহুদির পক্ষে, আমার পক্ষে কিন্তু বিচার করে নাই। কাকে বলছে? ওমরকে। ওমর, আমি তো আপনার দলের লোক, নবীজি না বুঝে শুনে, যেহেতু আমি হুজুরের দল করি, আপনাদের দল করি, তাহলে আপনার পক্ষে, আমাদের পক্ষে তো রায় দেওয়া উচিত ছিল। ইহুদি আমাদের দল করে না, কিচ্ছু না, ওর পক্ষে দিছে আল্লাহ নবী রায়। আমি এটা মানতে পারি নাই, তাই আপনাকে স্থানী করার জন্য আসলাম। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর এই কথা শোনার পরে তার চোখ দুটো লাল টকটক হয়ে গেল, সমস্ত শরীরটা যেন রাগে শোনা হয়ে গেল। এবার ডেকে বলছে, তোমরা দুইজন আল্লাহ নবীজির দরবারে গিয়েছিলে এই বিচার নিয়ে? বলছে, হ্যাঁ আমরা আল্লাহ নবীজির দরবারে বিচার নিয়ে গিয়েছিলাম,
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি যে মুসলমান, আমি যে দল করি, আমি যে ইসলাম মানি, আমি আপনাদের দল করি, আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিছে, তাই সানি করার জন্য আপনার কাছে আসছি। আল্লাহ নবী সাহাবী ওমর বলেন একটু বসো। রুমের মধ্যে চলে গেলেন, রুমের মধ্য থেকে একটা তরবারি আনলেন, বড় নাঙ্গা তরবারি, খোঁড়া তরবারি এনে বললেন, ভাই আল্লাহ নবী যে বিচার করেছে এই বিচার তোমার সহ্য হয় নাই তাই না? বলে না। মুসলমান বলেন আমার সহ্য হয় না। না বলার সাথে সাথে আল্লাহ নবীর সাহাবী ওই তরবারি দিয়ে এমন জোরে গলায় আঘাত করেছেন, সঙ্গে সঙ্গে মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেল। কারণ সুবহানাল্লাহ। ইসলাম কখনো কারোর সম্পদ জোর করে দখল করে না। ইসলামের কোনো কর্মী, ইসলামী দল করে তাদের কোনো কর্মী যদি এমন করে অন্যায় করে, দোয়া করেন যদি ইসলাম ক্ষমতা আসে, যদি কোরআনের বিজয় হয়, বাংলার জমিনে যদি কোরআনের বিজয় হয়, ইনশাআল্লাহ এমন করে বিচার হবে এই সমাজে সে যে দলই করুক না কেন, যদি সে ইসলামের দলও করে অন্যায় করলে তার সাজা অবশ্যই হবে কোরআন মাফিক ইনশাআল্লাহ। সেই সমাজ বাংলার জমিনে চালু হবে ইনশাআল্লাহ। সেই স্বপ্ন দেখি। আরে ভাই, স্বপ্ন আমি একা দেখবো কেন, আপনিও দেখবেন। প্রত্যেকটা মুসলমান সেই স্বপ্ন দেখবে যে স্বপ্ন আল্লাহ নবীজি দেখেছিলেন। প্রত্যেকটা মুসলমান সেই স্বপ্ন দেখবে যে স্বপ্ন আল্লাহ নবীজি দেখেছিলেন, দেখে বাস্তবায়ন করেছিলেন। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আমার ব্যক্তিগত কথা না, এই কাজ সমাজে রাষ্ট্রে আল্লাহ নবীজি বাস্তবায়ন করে শিখিয়ে দিয়ে গেছেন, তার সাহাবীরা করে শিখিয়ে দিয়ে গেছেন, সে মাফিক দুনিয়া চলে আসছে। আজ অবধি পর্যন্ত সেই আইন চলার কথা ছিল, কিন্তু মানুষ নিজেদের আইন তৈরি করে আল্লাহর কোরআনকে দূরে ঠেলে দিয়েছে। এবার বাংলার মানুষ চায় যে না, বহুদিক ঘুরলাম, এবার আমরা দেখব কোরআন দিয়ে বিচার করলে বিচার কেমন হয়, কোরআন দিয়ে দেশ চললে দেশ কেমন চলে। এবার বাংলার মানুষ দেখবে ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ?